আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সুবর্ণা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ঘরে থেকে ক্লাস করে পক্ষ থেকে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরই গণিত শিক্ষিকা সুলতানা সাইন দীপা। আজকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সবাই তোমরা তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাংলাদেশি মুদ্রা ও নোট ৭৪ পৃষ্ঠাটি বের করে বসো। আমি আবার বলছি, বাংলাদেশি মুদ্রা ও নোট ৭৪ পৃষ্ঠা বের করে সবাই বসো। তো তোমরা বলবে, ম্যাডাম টাকা পয়সা এগুলো আবার শেখানোর কি আছে? তোমরা সবাই ১ টাকা ২ টাকা ৫ টাকা ১০ টাকা সব টাকা চিনো, টাকা দিয়ে কি করে সেটাও তোমরা বুঝো। তাহলে সেই টাকার মধ্যেই যে অনেক কিছু শেখার আছে, চলো ম্যাডামের সাথে একটু দেখি, শিখে নেওয়ার চেষ্টা করি। তোমরা দেখেছো কি যে আমাদের দেশে কয়েন বা পয়সা, সেই কয়েন বা পয়সাগুলো কি দিয়ে তৈরি হয় জানো? ধাতব পদার্থ দিয়ে তৈরি হয়। এই জন্য এই কয়েন বা পয়সা যে মুদ্রাগুলো আছে এগুলোকে বলা হয় ধাতব মুদ্রা। আবার কিছু কিছু আছে আমরা বলি ১ টাকার নোট, ৫ টাকার নোট, ১০ টাকার নোট। এই নোটগুলো কি দিয়ে তৈরি তোমরা কি জানো? এই নোটগুলো কাগজ দিয়ে তৈরি। তো কাগজ দিয়ে যে তৈরি নোটগুলো সেগুলোকে বলা হয় কাগজি মুদ্রা। আর ধাতব পদার্থ দিয়ে যে কয়েন বা মুদ্রাগুলো তৈরি সেগুলোকে বলা হয় ধাতব মুদ্রা। চলো আজকে আমরা তাহলে কতগুলো ধাতব মুদ্রা আছে আমাদের দেশে এবং কতগুলো কাগজি মুদ্রা আছে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থীরা দেখো, এখানে ম্যাডাম কতগুলো কয়েন নিয়ে আসছি। এটা ২৫ পয়সা, যেটাকে আমরা বলতাম ৪ আনা। এটা ৫০ পয়সা, যেটাকে বলতাম আমরা ৮ আনা। আর এটা হচ্ছে একটি ১ টাকার কয়েন, এটি একটি ২ টাকার কয়েন, এটি একটি ৫ টাকার কয়েন। তাহলে এই ৪ আনা ৮ আনা এখন সচরাচর দেখা যায় না। কি দেখা যায়? ১ টাকা, ২ টাকা আর ৫ টাকার কয়েন। তাহলে এই যে এগুলা দেখো, এগুলোকে কাগজে তৈরি না, ধাতব পদার্থ দিয়ে তৈরি। তাহলে এগুলোকে কি বলা হয়? ধাতব মুদ্রা বলা হয়। তাহলে এই ধাতব মুদ্রাগুলো তোমরা দেখেই সহজে বুঝে যাও যে এটা একটা ৫ টাকার কয়েন, কিন্তু এই কয়েনের মধ্যে অনেক কিছু আছে যেটা তোমরা দেখো না। আমি আজকে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে একটি ১ টাকার পয়সা বা কয়েন আছে। এখানে দেখতে পাচ্ছ কার ছবি? আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। উপরে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা আছে, আর নিচে আছে ১ টাকা। এই বাম পাশে লেখা আছে বাংলায় ১, ডান পাশে লেখা আছে ইংরেজিতে 1। আর এই ১ টাকার কয়েনটারই অপর মুদ্রা বা অপর পৃষ্ঠে দেখো পানিতে ভাসমান একটি শাপলা, তার দুই পাশে দুটি ধানের শীষ, তার উপরে সংযুক্ত ৩টি পাটপাতা এবং সেই পাটপাতার দুপাশে দুটি করে মোট ৪টি তারকা। যে 4টি তারকা নির্দেশ করে আমাদের বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতি। নিচে লিখে আছে 1 টাকা। এরপর দেখো ১ টাকার মুদ্রারই আরেকটি কয়েন আছে, যেটা আমি আগে বর্ণনা করেছি। অপর আরেকটি দেখা আছে একটি বাবা, মা, একটি ছেলে, একটি মেয়ে। তার মানে কি বুঝিয়েছে এটাকে? একটা সুখী পরিবার। তাহলে এই কয়েনটার মধ্যে কি বোঝানো হয়েছে? সুখী পরিবারকে নির্দেশ করা হয়েছে। আমরা এখন দেখব ২ টাকার মুদ্রা। ২ টাকার মুদ্রাতেও ১ টাকার মতো আমাদের বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে, আগের মতো এটা সম্পূর্ণ। আর অপর পৃষ্ঠেও সেই ১ টাকার কয়েনের মতোই সব কিছু দেওয়া আছে। চলো আমরা দেখে নিই ৫ টাকার মুদ্রা। তো ৫ টাকার মুদ্রার মধ্যে দেওয়া আছে ভাসমান শাপলা, দুই পাশে ধানের শীষ, উপরে সংযুক্ত পাট পাতা, দুটি করে ৪টি তারকা, আর নিচে লেখা আছে বাংলাদেশ ব্যাংক। আর এখানে আছে আমাদের যমুনা বহুমুখী সেতু, নিচে লেখা আছে ৫ টাকা, বাংলায় লেখা আছে ৫ টাকা। আর এখানে দেখবে একটা সাল দেওয়া আছে ২০০৮। এটার মানে কি জানো? এই মুদ্রাটা ২০০৮ সালে সর্বপ্রথম
তৈরি করা হয় এবং আমাদের দেওয়া হয়। এখন ছোট্ট বা শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বলবো, আমি যে তোমাদেরকে 1 টাকা আর 2 টাকা মুদ্রা দেখিয়েছি, এই মুদ্রাটি বাংলাদেশ সরকার অনুমতিতে দিয়েছেন সরকার কর্তৃক। আর আমরা যে 5 টাকার কয়েনটি দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এটা অনুমোদন করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ দাতব্য মুদ্রা দেখেছি, এখন আমরা দেখব কাগজি মুদ্রা। দেখো আমি কতগুলো কাগজি মুদ্রা বা টাকা নিয়ে এসেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এটি একটি 1 টাকার নোট। এটি কি 1 টাকার নোট? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে, তার মানে এই টাকাটি কে মুদ্রণ করেছে? বাংলাদেশ সরকার। এখানে দেওয়া আছে 3টি হরিণ, লেখা আছে 1 টাকা। এই মুদ্রাটির অপর পৃষ্ঠে আমরা লক্ষ্য করলে দেখব এখানে কি দেওয়া আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর এখানে একটা জলছাপ দেওয়া আছে, কিসের? আমাদের সেই কয়েনটির মতোই একটি জলছাপ দেওয়া আছে। এরপর লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, একটি 2 টাকার নোট। এখানে কি লেখা আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে কি দেওয়া আছে? জাতীয় পাখি কি? তোমরা সবাই জানো, দোয়েল। সেই দোয়েলের ছবিটি দেওয়া আছে। এখানে লেখা আছে বাংলায় 2 টাকা, এখানে ইংরেজিতে 2, এখানে বাংলায় 2। তার অপর পৃষ্ঠে দেখো কি আছে? উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2 টাকা। আর এটা আমাদের কি? ভাষা আন্দোলনের শহীদ মিনার। তাহলে 1952 সালের সেই শহীদ মিনারের ছবিটা আমরা এখান থেকে দেখতে পাই। এরপর এখানে দেখো একটি 5 টাকার নোট। বাম পাশে আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, উপরে লেখা আছে বাংলাদেশ ব্যাংক। তাহলে এখানে কি ছিল? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাহলে এটা কি করেছে? বাংলাদেশ সরকার অনুমোদন করেছে। আর এটা কে করেছে? বাংলাদেশ ব্যাংক। তারপর এখানে কি দেওয়া আছে দেখো, চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকিবে। তারপর বাংলায় লেখা আছে 5 টাকা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত এটি। এরপর আমরা দেখব 5 টাকার নোটের অপর পৃষ্ঠটি। তো আমরা টাকা নিয়ে শুধু আমাদের চাহিদা পূরণের জন্য দৌড় দিই, তাই না? কিন্তু এখানে দেখো একটি মসজিদের ছবি আছে। তোমরা কি জানো এটা কোন মসজিদ? এটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ। এরপর আমরা দেখব 10 টাকার নোট। এখানে বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে। বঙ্গবন্ধুর ছবির পর এখানে আবার লেখা আছে বাংলাদেশ ব্যাংক। এখানে দেখো মাঝখানে কি আছে বলতে পারো? স্মৃতিসৌধ। তাহলে স্মৃতিসৌধটা কি? যেখানে আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া যে বীরশ্রেষ্ঠ বা শহীদরা রয়েছে তাদের সম্মান জানায় কোথায়? সাভারের স্মৃতিসৌধে। 10 টাকা নোটের অপর পৃষ্ঠে কি দেওয়া আছে দেখো, আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি দেওয়া আছে। তোমরা কি কখনো এর আগে এগুলো ভালো করে লক্ষ্য করেছো? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমার হাতে একটি 20 টাকার নোট আছে, যেখানেও দেওয়া আছে আমাদের বঙ্গবন্ধুর ছবি। আর বঙ্গবন্ধুর ছবির পাশে অন্য যে লেখাগুলো ছিল 10 টাকা নোটে, এখানেও তা আছে। আর 20 টাকা নোটের অপর পৃষ্ঠে আছে 60 গম্বুজ মসজিদ। আর এখানটা কে করেছে? বাংলাদেশ ব্যাংক। এরপর শিক্ষার্থীরা দেখো এখানে আছে একটি 50 টাকার নোট। তাহলে 50 টাকার নোটের মধ্যে আমাদের বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে, আগের মতো সব একই আছে, শুধু অপর পৃষ্ঠের ছবিটাতে দেখো এখানে কি করছে? একজন চাষি আর 2 জন চাষি গরু নিয়ে কি করছে? মাঠে বা ফসলের চাষ করছে। এটা কি দেওয়া আছে? মই দেওয়া জল রং। আর এই ছবিটা কে করেছে জানো? শিল্পাচার্য জয়নুল আবেদিন। এরপর শিক্ষার্থীরা দেখো এখানে একটি 100 টাকার নোট আছে। তো সেই 100 টাকার নোটের মধ্যেও তোমার 50 টাকা, 10 টাকা, 20 টাকার প্রথম পৃষ্ঠে যা ছিল তাই আছে, শুধু অপর পৃষ্ঠে কী দেওয়া আছে আমরা একটু সেটা দেখে নেওয়ার চেষ্টা করি। অপর পৃষ্ঠে দেওয়া আছে আমাদের ঢাকার একটি বিখ্যাত মসজিদ, তারা মসজিদের ছবি। প্রিয় শিক্ষার্থী,
তোমরা এটা দেখে সহজেই বলে দিবে এটি একটি 500 টাকার নোট। তো 500 টাকার নোটটিও এই পিঠটিতে একই, কিন্তু এই পিঠে দেখো সুন্দর একটি গ্রামের দৃশ্য। তোমরা কি দেখেছ? এই দৃশ্যটা দেখে কি বোঝা যায়? এই দৃশ্যটা দেখে বোঝা যাচ্ছে একটি গ্রামে ধান ক্ষেতের মধ্যে কৃষকরা কি করছে? কৃষিকাজ করছে। এটা কত টাকার নোট বলতে পারো? 1000 টাকার নোট। তাহলে এটা তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো এই পিসটি কী আছে, তোমরা খুব সহজেই বলে দিতে পারবে। তো আমরা এখানে দেখি একটু, এখানে দেখো তো এটা কিসের ছবি? এটা আমাদের জাতীয় সংসদ ভবনের ছবি, যেখানে সারা বাংলাদেশ থেকে আমাদের সাধারণ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আমাদের দেশের সকল চাহিদার কথা উত্থাপন করে আমাদের চাহিদা পূরণ করে। যে ভবনটিতে বসে সেই ভবনটির ছবি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছি যে এখানে বর্তমানে প্রচলিত 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা, মোট কয়টি মুদ্রা আছে? 3টি দাতব্য মুদ্রা প্রচলিত আছে। তো এই 1 টাকার মুদ্রাটা কে করেছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর এটাও কে করেছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর 5 টাকার নোটটা প্রবর্তন করেছে কে? বাংলাদেশ ব্যাংক। আর কাগজি মুদ্রার মধ্যে কি আছে? 1 টাকার নোট আছে 2 টাকার 2টি, 5 টাকার একটি 3টি, 10 টাকার 4টি, 20 টাকার একটি 5টি, 50 টাকার 6টি, 100 টাকার 60টি। নতুন 200 টাকার নোট বের হয়েছে, এটি নিয়ে হবে 8টি। 500 টাকার নোট আছে 9টি, 1000 টাকার নোট একটি, 10টি। মোট কাগজি টাকা তাহলে কয়টি আছে? 10টি কাগজি মুদ্রা রয়েছে। কয়টি কাগজি মুদ্রা? 10টি কাগজি মুদ্রা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যতটুকু করেছি তোমাদের গণিত বইয়ের 75 পৃষ্ঠায় সবাই বের করে দেখো। আমি তোমাদের সেই 1 নম্বর প্রশ্নটাকে বোঝার জন্য বোর্ডে লিখে দিয়েছি। দেখো, রাজুর 16 টাকা ছিল এবং তার বাবা তাকে আরও 20 টাকা দিলেন। রাজু একটি দোকানে গেল এবং 32 টাকা দিয়ে খাতা ও কলম কিনল। তার কাছে কত টাকা রইল? প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা করার আগে তোমরা কি করবে? সংখ্যা যেগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে আমরা গোল দিয়ে দিব। এখানে আছে কত? 16 টাকা। এখানে আছে কত? 20 টাকা। এখানে আছে কত? 32 টাকা। এখন কি কি আছে? 16 টাকা, 20 টাকা, 32 টাকা। এই তিনটা জিনিস আগে বের করে নিয়ে এখন 16 টাকা প্রশ্ন করো কি? 16 টাকা রাজুর কাছে ছিল। তাহলে আমরা প্রথমেই কি করে লিখব? রাজুর ছিল। তোমরা একটু বুঝে নাও, রাজুর ছিল। রাজুর কি ছিল? 16 টাকা। আর এখানে আমি বলেছি 20 টাকা। 20 টাকাটা কি করেছে? বাবা দিলেন। তাহলে আমরা এখানে লিখব বাবা দিলেন। বাবা কি দিয়েছেন বলো তো? 20 টাকা দিয়েছেন। এখন যদি আমার কাছে 16 টাকা থাকে আর আমাকে 20 টাকা দেয় কেউ, তাহলে সেটা কি হবে? বাড়বে। আর বাড়লে সেটাকে কি করতে হবে বলো তো? যোগ করতে হবে। তাহলে যোগ করে তার কি হলো? তাহলে আমরা কি করব? রাজুর কাছে হলো। রাজুর কাছে হলো। এখন যোগ করব। এটা কত আছে বলো তো? 6। 6-এর সাথে এটা হচ্ছে 0। তার মানে আমার কাছে 6 টাকা ছিল, আমাকে কেউ কোনো টাকা দিল না। তাহলে আমার কাছে কয় টাকা থাকবে? 6 টাকা 6 টাকাই থাকবে। এখানে আমার কাছে 2 টাকা আছে, আমাকে কেউ 1 টাকা দিল। তাহলে এখানে 2, তার সাথে আরও 1, তাহলে কত হলো? 1, 2, 3। কত টাকা হলো? 3 টাকা। কিন্তু 3 আর 6 মিলে কত হলো? 36 টাকা। এরপর আমরা কি করব? দেখো 32 টাকা আছে। এখন কোথায় লিখব? আমরা লিখব রাজুর হলো সমান সমান 36 টাকা।
আর 32 টাকা। তাহলে আমরা এই 36-এর নিচে 32 টাকাটা আগে লিখে নিই। লিখে নেওয়ার পর এখন 32 টাকাটা কি হচ্ছে, খাতা ও কলম কিনলো। তাহলে আমরা লিখব রাজু খাতা ও কলম কিনলো। আর আমি ওখানে কি বলেছি, 32 টাকা বলেছি। এখন আমরা কি করব, দেখো আমার কাছে 36 টাকা ছিল, আমি খাতা কলম কিনে ফেলছি কত টাকা দিয়ে, 32 টাকা দিয়ে। তাহলে আমার কাছে যে টাকাটা সেটা কি আমার কাছে রয়ে যাবে, না আমাকে দোকানে দিয়ে আসতে হবে? অবশ্যই দোকানে দিয়ে আসতে হবে। তার কারণ মানে কি, আমার কাছ থেকে কমে গেল, আর কমে গেলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে দেখো কি আছে, তার কাছে কত টাকা রইলো। তাহলে আমরা এটা দেখে লিখে দিব, তার কাছে রইল। এখন এখানে 6 আছে, এখানে কত আছে, 2। 6 টাকা থেকে 2 টাকা বাদ দিব। তাহলে তোমরা কি করবে, সহজে করো, 2 এর পরে থেকে 6 পর্যন্ত গুনে যাবা। কিভাবে, 2 এর পর 3, 4, 5, 6, কয় কর গুনেছি, 4 কর। তাহলে এখানে আমরা কি করব, 4 লিখে দিব। আর এখানে 3 টাকা ছিল, 3 টাকা দিয়ে দিছো, তাহলে কি হবে, 0। আমি 0 লিখেছি, এটা কি ঠিক হবে না? কোনো কিছু শুরুতে 0 লেখা যাবে না। তাহলে এখানে কত টাকা আসলো, 4 টাকা। আমরা তাহলে কি লিখব, উত্তর 4 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদের 75 পৃষ্ঠায় দ্বিতীয় আরেকটি অঙ্ক আছে। আমি সেই অঙ্কটি আগেই বোর্ডে উঠিয়ে নিয়েছি, তোমরা বোর্ডেও দেখো, সাথে তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করো। এখানে দেওয়া আছে, ইভা 32 টাকা 1 হালি ডিম, 30 টাকা 1 প্যাকেট চানাচুর এবং 6 টাকায় কিছু বিস্কুট কিনলো। সে বাজারে কত টাকা খরচ করলো? আমরা সে আগের অঙ্কটির মতোই আগে কি করব, টাকায় 32 টাকায়, 30 টাকায় আর 6 টাকাটা দিয়ে দিলাম। তাহলে টাকাটার মধ্যে 32 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, 32 টাকা কি 1 হালি ডিম? আমরা এখানে একটু জেনে নে, তোমরা বলবা ম্যাডাম 1 হালি কি? তোমাদেরকে আমি আগে শিখিয়েছিলাম যে আমরা কি জানি বলো তো, আমরা জানি 1 হালি সমান সমান কয়টি বলো তো, 4টি। তাহলে ইভা কি করেছে, 1 হালি ডিম কিনেছে। তাহলে আমরা এটা লিখে দিব, 1 হালি ডিম কিনলো, 1 হালি ডিম কিনলো। এবার বলো তো কত টাকায়, 32 টাকায়। আমরা এটা লিখে দিব 32 টাকায়। এরপর এখানে আছে 30 টাকা। 30 টাকায় কি করেছে, 1 প্যাকেট চানাচুর। তাহলে আমরা লিখব 1 প্যাকেট চানাচুর কিনলো। কত টাকায়, 30 টাকায়। এরপর সে কি করেছে, 6 টাকায় কিছু বিস্কুট কিনলো। তাহলে সে কি করলো, কিছু বিস্কুট কিনলো। কিছু বিস্কুট কিনলো সমান সমান কয় টাকায়, 6 টাকায়। তাহলে আমরা এখানে দাগ দিয়ে দিলাম, সে বাজারে কত টাকা খরচ করলো। আমরা একটু লিখে নিই, সে বাজারে খরচ করলো সমান সমান। এখন একটু বুঝে নাও, আমি 32 টাকা দিয়ে ডিম কিনেছি, সেটা কি করব, দোকানিকে দিব 32 টাকা। চানাচুর কিনে টাকাটা কাকে দিব, দোকানিকে দিব। বিস্কুট কিনে টাকাটা কাকে দিব, দোকানিকে দিব। তাহলে কত টাকা মোট দোকানিকে দিয়েছি, সব একসাথে আমরা কি করে দিব, যোগ করে দিব। এখন দেখো ম্যাডাম এখানে কি করেছে, একটু দেখে নাও, এটা 1 ঘর আগে দিয়েছি, পরে দিয়েছি, কারণ কি এককের ঘরে। তো এখানে আমরা দেখো, এখানে কত আছে, 6। 6-এর সাথে 0 যোগ করলে 6ই হয়। তার সাথে যদি 2 যোগ করো, তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6। তার সাথে আরো কত, 1, 2। তাহলে কত হলো দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কত হলো বলো তো, 8। এরপর দেখো এখানে আছে 3, তাহলে আমরা গুনে যাব 1, 2, 3। পরে আরো কত ঘর নিয়েছে, 3 টাকা। 1, 2, 3, মোট কত হলো, 1, 2, 3, 4, 5, 6। কত টাকা আসলো, 6 টাকা। তাহলে কি আসবো, সুতরাং সে বাজারে
খরচ করলো 68 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের যে অর্থ বা দাতব্য মুদ্রা ও কাগজি মুদ্রা দেখিয়েছি এবং তারই আলোকে টাকার উপর ভিত্তি করে যে অঙ্কগুলো করেছি সেটা তোমরা ভালো করে দেখবে এবং তোমাদের গণিত বইয়ের 74-75 পৃষ্ঠার যে অঙ্কগুলো হোমওয়ার্ক করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে সিলেবাস দেখে তোমাদের বইয়ের পড়াগুলো কমপ্লিট করো, রিভিশন করো, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।